আমরা মনে করি যে আমরা অনেক ভাগ্যবান। সময়টা বা বয়সটা এত বেশি চিন্তা করার সময় ছিল না। কিন্তু নতুনদের দায়িত্ব হচ্ছে নিজেকে প্রমাণ করা, আর পুরনোদের দায়িত্ব হচ্ছে তার সৃষ্টিটাকে, তার কাজটাকে গ্রহণ করা। আমি অনেক কষ্ট করেছি। এখন পর্যন্ত আমি একটা অনুষ্ঠানে যে শ্রমটা দেই, আমি মনে করি এটার মধ্যে আমার কোনো ফাঁকি নেই। আমি সততার সঙ্গে কাজ করি। এখন ভাবনাটা কম, প্রাপ্তি বেশি, এবং সেই জন্যই হয়তো নিষ্ঠাটা অনেকটাই কমে গেছে। জ্যোতি, থামো, তারপরে আবার শুরু করো। আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলাম সেটা হচ্ছে একেবারে একটি সাংস্কৃতিক মোনা, যেটাকে বলি। বাবা যদিও পেশায় একজন ডাক্তার, তার এই ধরনের শিল্প সাহিত্যে একটি অসম্ভব দুর্বলতা ছিল, যে কারণে আমরা একটা ঢাকার বাইরে মফস্বল শহরে বেড়ে উঠেছিলাম। সেখানে এই চর্চাগুলো হতো এবং ভীষণ আন্তরিকভাবে হতো। আমরা ছোটোবেলায় বাবার মুখে আবৃত্তি শুনে অনেক বড় বড় কবিতা মুখস্থ করেছি। আমাদের কাজ ছিল যে কোনো একটা ভাই বোনরা সবাই মিলে একটা বাড়ির উঠোনেই অনুষ্ঠান করতাম, যার যার মতো করে যে যেটা পারতো সেটা করতো। এই যে একটা পরিবেশ, সেটা আমার মনে হয় এখনকার যুগে একেবারেই ভাবা যায় না। কিন্তু আমরা মনে করি যে আমরা অনেক ভাগ্যবান। এতে করে যে ভিতরের যে শৈল্পিক বোধটা তৈরি হয়েছিল আমাদের, সেটাকে পরবর্তীতে অনেক দূর পর্যন্ত আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। কারণ শৈল্পিক এই বোধটা, যে আমি কিছু পারি না পারি, এই যে একটা ভিতরে আমার মানে কিছু একটা করার আকাঙ্ক্ষা, এগুলো আমাদের ভিতরে ভীষণভাবে তখন আরোপিত ছিল। সবাই করে প্রফেশনালি কিছু করবে, তার চেয়েও বড় কথা আমি কিছু একটা করব, হয়তো গান, হয়তো নাচ, হয়তো কিছু বাজাবো। এই যে বিষয়গুলো, সেগুলো আমাদের ভীষণভাবে তাড়িত করেছে। আমি মনে করি যে আমাদের ছোটোবেলাটা, এবং শুধু আমার জন্য না, সবার জন্যই একটা খুব সুন্দর সময় ছিল, যখন এই কালচারালি আমরা অনেক বেশি অগ্রসর ছিলাম। হ্যাঁ, আমরা সেটাই বলছিলাম যে আমরা বলি যে সময় আস্তে আস্তে যায়, নতুন বছর আসে এবং সমাজ হয়তো বা আরও আধুনিক হয়, এটা আমরা সাধারণত মনে করি। কিন্তু কালচার চর্চা বা কালচারের যে প্রতি যে মানুষের নিমগ্নতা, কালচারের প্রতি মানুষের যে মূল্য, সেটা কি আপনার কাছে মনে হয় যে আপনাদের সময়টা তো অনেক পেছনের, আজ থেকে বেশ বছর আগের কথা বলছি আমরা, এখন এত বছর পরে এসে মনে হয় যে ওটা আসলেই এগিয়েছে নাকি পিছিয়েছে? কি মনে হয় আপনার? দুরকম জিনিস আছে। একটি হচ্ছে যে এখনকার যুগটা একেবারেই অন্য, একেবারেই সারা পৃথিবী আমার হাতের মুঠোয়। আমি যা চাই তাই আমি দেখতে পাবো, শিখতে পারবো, কিংবা আমার সেই সুযোগটা আছে। কিন্তু একটা সময় সেই সুযোগটা ছিল না বলেই হয়তো আমরা অনেক বেশি আগ্রহী থাকতাম, আবিষ্কারের নেশা থাকতো। একটা যে কোনো ছোটো জিনিসকে নিয়েই অনেক বেশি ভাবতাম, ভাবনার জায়গাটা অনেক প্রখর ছিল। এখন ভাবনাটা কম, প্রাপ্তি বেশি, এবং সেই জন্যই হয়তো নিষ্ঠাটা অনেকটাই কমে গেছে। কারণ আমি তো এখন যা ইচ্ছা তাই করতে পারবো, সেই কনফিডেন্সটা এখন সবার মধ্যে আছে, যে আমি চাইলে একটা ইউটিউবে দেখে একটা নাচ করে একটা অনুষ্ঠান করে ফেলতে পারবো, বা একটা কপি পেস্ট করে একটা কিছু করে ফেলতে পারবো। কিন্তু একটা সময় ছিল যে সাধনা ছাড়া, নিষ্ঠা ছাড়া, না শিখে কোনো কিছু করার কথা কেউ ভাবতেই পারতো না। কিন্তু এখন কিন্তু সেই সময়টা নেই না। তার মধ্যে যারা করে সেটা তো অন্য জিনিস। যারা মানে মৌলিক শিল্পী, তারা তো কখনোই এই শর্টকাট রাস্তায় যাবে না, তারা সিঁড়ি পা ফেলে সিঁড়িতে ওঠে, সেটা অন্য বিষয়। কিন্তু এছাড়া যে আরেকটা জগৎ আছে এখন, যে খুব অল্প সময়ের জন্য অনেক কিছু করে ফেলি, আবার সময়টা খুব ক্ষণস্থায়ী, খুব বেশি দিন যে থাকছে তারা তা না। কিন্তু আমি মনে করি যে দুটোর সংমিশ্রণ যখন দুটোর সংমিশ্রণ হয়, তখন একটি শিল্পীর শিল্পবোধটা, তার নান্দনিকতা, তার যে উপস্থাপনা, এটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পায় দর্শকের কাছে। আমরা মনে করি যে দুটোকেই একসঙ্গে নিয়ে আমাদের পথ চলা উচিত।
পারফেক্ট। একটু যে জানতে চাই যে এখনকার সময় আমরা দেখি যে নতুনরা যারা মিডিয়াতে আসেন বা কালচারের যে কোনো অঙ্গনে আসেন, কাজ করতে গেলে অনেক বাধার সম্মুখীন, অনেক রকমের নেতিবাচকতা পেরিয়ে তাদের কাজ করতে হয়। আমরা এটাও শুনি যে সিনিয়ররা অনেক ইয়ে করে থাকেন। আপনার সময়ও তো এরকম একই রকম কি ছিল? যে আমি ওই জায়গাটা জানতে চাইছি যে আপনার সময়টা কেমন ছিল, যে তখন কি সিনিয়ররা অনেক বেশি ওয়েলকামিং ছিল, নাকি আপনাদের এরকম বন্ধুর পথ পাড়ি দিয়ে নিজেকে প্রমাণ করতে 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 আসতে হয়েছে, নাকি হুট করে আপনি জনপ্রিয়তা পেয়ে গেলেন? না, হুট করে কোনো কিছু পাওয়া যায় না। যে কোনো জিনিস আমাকে আবিষ্কার করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে। প্রত্যেকেই খুব একটা সময় একদম নতুন থাকে, কিন্তু নতুনদের দায়িত্ব হচ্ছে নিজেকে প্রমাণ করা, আর পুরনোদের দায়িত্ব হচ্ছে তার সৃষ্টিটাকে, তার কাজটাকে গ্রহণ করা। তো আমার মনে হয় দুটোর খুবই প্রয়োজন। আমিও খুব চেষ্টা করেছি যে নিজের কাজটা শতভাগ চেষ্টা করে প্রমাণ করতে যে আমি পারি, এবং আমার সিনিয়র যারা ছিলেন তারাও আমাকে সেই স্নেহটা দিয়েছেন যে আমার সিনসিয়ারিটি, আমার কাজের প্রতি যে নেশা, কাজের প্রতি যে আমাদের যে দায়বদ্ধতা ছিল, সেটা তারা ফিল করেছেন বলেই হয়তো আমাকে এত বেশি উদারভাবে গ্রহণ করেছেন এবং বড় বড় সুযোগ, লিড যদি বলে, লিড করার সুযোগ আপনাকে দিয়েছেন। আমি শুনেছি যে আপনি অনেক ছোটোবেলা একদম দেশকে রিপ্রেজেন্ট করতে যেতেন, মানে আপনাকে এত বড় বড়, তখন তো শিল্পীরাও ছিলেন, নামকরা শিল্পীরা ছিলেন যারা এখন হয়তো আমাদের মাঝে নেইও, তাদের মধ্যে আপনাকে বেছে বেছে বের করতেন। তো কী এমন দেখেছিলেন আপনার ভিতরে? কাজের প্রতি নিষ্ঠা এগুলো অনেকের থাকতে পারে, এক্সট্রা এক্সপেক্টার আপনার কী বলে? আপনি এত বছর ধরে একজন শামীমা রানী পা তৈরি হয়নি, এক্সপেক্টারটা কী? মানুষ দুরকম হয়, শিল্পীরাও দুরকম হয়। একটা হচ্ছে যে সে দেওয়ার পরে তার জায়গাটা পায়, আর একটা হচ্ছে জায়গাটা পেয়ে সে দিতে চায়। আমার কিন্তু উল্টো হয়েছিল, কারণ আমি যখন এই অঙ্গনে মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছিলাম, তখন আমি এতটা দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। আমার শেখার জায়গাটা বলি, আমার দেওয়ার জায়গাটা বলি, আমার পারফরমেন্সের জায়গাটা আমি মনে করি অনেকটাই দুর্বল ছিল। কিন্তু আমি খুব ওয়েলকামিং ছিলাম, যেই আমাকে দেখেছে সেই আমাকে খুব সাদরে গ্রহণ করেছে, সবসময় বলেছে যে খুব ব্রাইট, খুব প্রমিজিং একজন আর্টিস্ট। কিন্তু আমি তখন জানতাম যে আমি কিছু পারি না। কিন্তু যত বেশি আমি পাচ্ছিলাম তত বেশি আমি দেওয়ার জন্য লোভী হয়ে উঠছিলাম। এই লোভটা আমাকে তাড়িত করতো যে আমি যদি না ভালো করি আমাকে ওরা ভালো বলবে না। এই যে একটা ভালো কাজের প্রতি লোভ, সেটা আমাকে সারা জীবন করে করে খেয়েছে। আমি মনে করি এই লোভটা প্রত্যেকটা শিল্পীর জন্য ভীষণ প্রয়োজন, যে আমি আজকে যেই অবস্থান আছি, যে অবস্থানটা আমার রয়েছে, সেটা যেন আমার সরে না যায়। এটুকুই একটা শিল্পীকে অনেক বেশি শানিত করতে সাহায্য করে। এবং আপনি এইভাবে নিষ্ঠার সাথে কাজ করে গেলেন এবং লম্বা সময় ধরে আপনি দেশের শীর্ষ নৃত্যশিল্পী, নৃত্য পরিচালকের জায়গা দখল করে আছেন। তো তারপরে আপনাকে রাষ্ট্রীয় স্বীকৃতি 21 পদকও দেওয়া হয়েছে, তার মানে রাষ্ট্রীয়ভাবেই আপনি সেই জায়গাটা দখল করেছেন। তো রাষ্ট্রীয় স্বীকৃতি যখন পেলেন, তখন কি আপনার কাছে মনে হয়েছিল যে নিজের শিল্পীরও কিন্তু একটা অমূল্যায়ন থাকে, যে আমি ঠিক সময় পেয়েছি, নাকি আগে পাওয়া উচিত ছিল, নাকি আসলে আমাকে দিল? কোনটা মনে হয়েছিল তিনটার ভিতরে আপনার? আমি যে জায়গাটায় আছি সেটা আমার কাছে মনে হয় যে আমি নিজের কাছে তৃপ্ত। এই জন্য যে একেবারেই আমি বলেছি যে নিজের কাছে আমি খুব সৎ, কারণ আমি ফাঁকি দিইনি। আমি একেবারে 100% দেওয়ার চেষ্টা করেছি। অনেক অল্প বয়সে এই জগতে এসেছি, কিন্তু অনেক নাম, অনেক সুনাম, অনেক কিছু হাতছানি দেয়, সবাইকে দেয়, কিন্তু আমি সেই জায়গাটায় যাইনি। এই জন্য না যে আমি খুব বেশি জানি বা খুব ভালো শিল্পী, তা না। আমার কাছে সবসময় মনে হচ্ছে যে আমার দেয়ার আছে অনেক। এই দেয়ার যে তাগিদটা ভিতরে সবসময় আমাকে অনেক বেশি কষ্ট করতে সাহায্য করেছে। আমি অনেক কষ্ট করেছি। এখন পর্যন্ত আমি একটা অনুষ্ঠানে যে শ্রমটা দেই, আমি মনে করি এটার মধ্যে আমার কোনো ফাঁকি নেই। আমি সততার সঙ্গে কাজ করি। যখন একটা শিল্পী সততার সঙ্গে কাজ করবে, তখন কিন্তু তার একটা সম্মানবোধ, আত্ম উপলব্ধি তৈরি হয় যে এই কাজটার জন্য আমি সম্মান পেতে পারি বা পাওয়ার যোগ্য। তো আমার কাছে মনে হয়েছিল যে আমি যে শ্রমটা দিচ্ছি সেটা রাষ্ট্রীয়ভাবেই হোক কিংবা সাধারণ দর্শকই হোক, আমাকে সম্মান দিচ্ছে এবং দিবে, সেই কনফিডেন্সটা আমার ছিল যে এটা হয়তো অফিশিয়ালি আমি তখন পেয়েছি, আরও আগেও পেতে পারতাম, আরও পরেও
পেতে পারতাম, সেটাতে আমি কিছু মনে করি না। কিন্তু আমি মনে করতাম যে যে কাজটা আমি করছি সেটার মধ্যে আমার মানে এই ধরনের সর্বোচ্চ সম্মান প্রাপ্য এটা মনে করতেন। ওই যেটা বলছিলেন যে খুবই সাফল্যের হাতছানি, নাচ করে ওই আপনি নিজেই বলছিলেন যে নাচ করে আসলে এত বড় একটা জায়গাতে যাওয়াটা খুব কঠিন কাজ এবং এর আগে উদাহরণ তো সেরকম নেই। তো আপনি সেই বন্ধুর পথটা নিজে তৈরি করেছেন এবং আপনাকে দেখে হয়তো পরবর্তী প্রজন্ম হয়তো বা যারা খুব ডেডিকেটেড তারা হয়তো চেষ্টা করতে পারে যে ওই জায়গাতে আমিও পৌঁছতে পারি, কিন্তু আপনার কোনো উদাহরণ ছিল না। সত্যি কথা বলতে আপনি উদাহরণ হয়েছেন। তো সেক্ষেত্রে যখন আপনি অত আগের কথা, আপনি তো ভবিষ্যৎ দেখতেও পারছেন না, তখন আপনাকে যখন সিনেমা, মডেলিং বা নাটকে অভিনয়ের প্রস্তাব প্রচুর আসতো, আপনি লাক্সের বিজ্ঞাপন করেছেনও, একটা করেছেন, তো সেইগুলো আপনার একটু মনে হলো না যে আমার আসলে ওটাও করা উচিত? কারণ নাকি আপনি নাচের ভিতরে আর্ট বা মানে নাচটাকে আর্ট, একমাত্র আর্ট হিসেবে নিয়েছেন, ফিল্মটাকে আপনার আর্ট মনে হয়নি? কোনটা আসলে? না, পুরোটাই না। আমি যেটা মনে করি যে প্রত্যেকটা মানুষের জীবনবোধ, চিন্তা ভাবনার মধ্যে তফাৎ থাকবে। ওই বয়সে আমি এতটুকু নিজেকে স্থির করতে পেরেছিলাম, সেই জন্য আমি নিজেই ধন্যবাদ দিই। এই জন্য যে সময়টা বা বয়সটা এত বেশি চিন্তা করার সময় ছিল না। কিন্তু তারপরেও আমি লাক্স করেছি, কিংবা লাক্স করেছি আমি একজন নৃত্য তারকা হিসাবে। এটি একটি আমার জন্য একটা বড় প্রাপ্তি, কারণ নৃত্য জগতের কেউ লাক্সের মডেল হয়নি। এটা তারকাদের সাবান, মানে আমরা ধরেই নেই যে সিনেমার রূপালী পর্দার তারকাদের তারকা হবে না, এরকম একটা ধারণা হয়তো সবার মধ্যে আছে। কিন্তু আমি অনেক ভাগ্যবান যে একটা নৃত্যশিল্পী এবং একজন তারকা হিসাবে আমি এই জায়গাটায় যেতে পেরেছি। আর দ্বিতীয়ত আমি যেটা বলবো যে একটা সময়, যে সময়টা আমি বেড়ে উঠেছি, আমার অনেকটা সময় কেটেছে খুব ভালো মানুষের সান্নিধ্যে। আমি তখন পারফর্মিং আর্টস একাডেমিতে মোস্তফা মনোয়ারের আন্ডারে অনেক কাজ করতাম। ওনাকে দেখেছি যে সবসময় বলতো যে থামতে জানতে হয়, জ্যোতি থামো, তারপরে আবার শুরু করো। তুমি যদি চলতেই থাকো তাহলে তোমার চলাটা একটা সময় গিয়ে একঘেয়ে হয়ে যাবে। তুমি যদি সব কিছু করো, তোমাকে লোকে কোনোটার মধ্যেই খুঁজে পাবে না। এটা অনেকের ক্ষেত্রে হয়তো সত্য নাও হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে না, আমি যেই জগৎটাই আছি সেটাকে আমি ভালোবেসে সেখানে কিছু দেওয়ার চেষ্টা করি, আমার যতটুকুই সামর্থ্য আছে। আর আমি হয়তো অন্য কিছুর জন্য উপযুক্ত ছিলামও না, সেই জন্য হয়তো এই জগৎটাই আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে, এবং আমি আমার সমস্ত জীবনের প্রাপ্তি এবং অপ্রাপ্তি এর মধ্যেই আমি মিশে আছি। আমার খুব বেশি কিছু চাওয়ার ইচ্ছে ছিল না, এখনও নেই। আমি মনে করি এটাই আমার জন্য একটা বড় সান্ত্বনা।